কোচবিহারের রাজবাড়ি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। ভেতরে ঢুকতেই দেখা যায় রাজা রানীর ফটো ফ্রেম, আর সাথে সাথে আপনাদের নজর কাটবে সেখানকার পরিকাঠামো। ভেতরে ছোট ছোট নকশা, সাদা নীল কালারে পুরো রুমটা সাজানো, বড় বড় ঝুমুর, বিশাল আকৃতির দরজা, বড় বড় জানালা। ওপরে জানালাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যখন রাজার দরবারে যখন মিটিং হতো, হয়তো ওপর থেকে সবাই শুনতে পারত। সাথে দেখতে পারবেন রাজার বসার সেই সিংহাসন, আর ওখানে একটা ফটো ফ্রেম লাগিয়ে রেখেছে রাজা ও তার প্রজাদের। চারপাশে তখনকার আমলে সেই যুদ্ধের ছবি, রানীদের ছবি দেওয়ালে কিন্তু ফটো ফ্রেম করে লাগানো আছে। কত বড় বড় পিলার, আর প্রতিটা পিলার ছিল কারুকার্যপূর্ণ। এখানকার সংরক্ষণটা এত বেশি সুন্দর করে রেখেছে যেন আপনি হঠাৎ করে সেই আমলেই চলে যাবেন। তো নিচে দরবারে রাজার সিংহাসন দেখে আমরা উপরে ওঠার জন্য একটা বড় সিঁড়ি দেখতে পারলাম। সেই সিঁড়িটা সামনেই রয়েছে হাতির মাথার সংরক্ষণ করা। ওপরে উঠেই প্রথম যে রুমটা সাজানো রয়েছে সেটা আছে রাজার আমোদ প্রমোদের রুম। রুমের সিলিং এ কারুকার্যটা ছিল কিন্তু দেখার মতো সুন্দর। একটা রুমে রাখা ছিল রাজার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, সাথে তার বসার চেয়ার, তার সিংহাসন, আয়না, ফটো ফ্রেম, অনেক কিছু। রাজবাড়িতে লাইট ল্যাম্প আর ঝুমুরগুলো কিন্তু একটু বেশি আকর্ষণ কাটবে আপনার। একটু উঁকি দিতেই চারপাশে দেখা গেল রানীদের কক্ষ, তাদের আরাম করার জায়গা। তাছাড়া উপর থেকে পুরো মহলটা যদি আপনি দেখেন না, তার সৌন্দর্য কিন্তু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পুরোটাই সবুজে ঢাকা, আর তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে রেখেছে সেই রাজবাড়িটি। সাদা কমলা রাজবাড়িটি নীল আকাশ আর সবুজ ঘাসের মাঝে যেন আলাদাই রকম সুন্দর লাগছে। দেখার মতো সুন্দর সেই জায়গাটা। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন।